আজকে আমরা জনগণের মালিকানাধীন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, এই যে কথাটি লিখলাম এখানে, এটা কি সত্য? সংবিধানের শুরুতে সরকার কিন্তু বলেছে যে দেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু আদৌ কি এই কথাটা বাংলাদেশের বেলায় প্রযোজ্য এবং এটা সত্য কিনা? আপনারা যদি সারা দেশবাসী এই বিষয়ে, আমরা যেমন ভোটের অধিকার চাই, সেটা চাওয়ার আগে আমাদের যে জিনিসটা চাইতে হবে সেটা হলো আমাদের যে দেশ, এই দেশটা আমরা মালিক কিনা, জনগণ এই দেশের মালিক কিনা। এই দেশ যখন ব্রিটিশরা শাসন করত তখন আমরা এই দেশেই ছিলাম, কিন্তু আমরা এই দেশের ওনারশিপ ছিল না, আমাদের মালিকানা আমাদের ছিল না, তাদের হাতে ছিল। তারা আমাদেরকে যা ইচ্ছা তাই ভাবে কাজ করিয়েছে আর সমস্ত সম্পদ তারা লুটে নিয়েছে। এখন আমরা যদি তখন ব্রিটিশ পিরিয়ডে যদি বলতাম আমরা যে আমরা জনগণ এই দেশের মালিক, তাহলে কি করতে হতো? তাহলে আমাদেরকে ওই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে তাড়িয়ে আমাদের মালিকানা অর্জন করতে হতো। সেই মালিকানা আমরা বলি সবাই যে আমরা 1947 সনে অর্জন করেছি, কিন্তু এটা সত্য কথা না, মিথ্যা। এটা পুরোপুরি টাকা মিথ্যা কথা। কারণ মালিকানা পেতে গেলে যে ধরনের সাংবিধানিক ধারা, দলিল আপনি জনগণকে প্রেজেন্ট করতে হবে, জনগণকে উপহার দিতে হবে দেশের শাসন শুরু হওয়ার পূর্ব মুহূর্তে, সেটা কিন্তু আমরা করি না। 1947 সনে দেশ স্বাধীন হওয়ার পর 1970 সনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে। সেই নির্বাচন ছিল ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশন। এটা মেম্বার্স অফ পার্লামেন্টের ইলেকশন না, যদিও ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন হিসেবে ওইটাকে কল করা হয়েছিল। আইডিয়াটা এটার পিছনে ছিল এই যে জনগণের দেশ প্রতিষ্ঠিত করার জন্য একটি সংবিধান তারা তৈরি করবেন, যারা অ্যাসেম্বলিতে বসবেন তারা সেই সংবিধান তৈরি করবেন। এবং সেই সংবিধান তৈরি করতে গিয়ে একজনকে প্রাইম মিনিস্টার করার দরকার নেই। সেই সংবিধান সংসদে বসে সংসদীয় নেতা তৈরি করে কয়েকজন লিডারকে দিয়ে আমরা সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলির মাধ্যমে আমরা পারতাম আমাদের দেশের জন্য একটা কনস্টিটিউশন তৈরি করতে, যেই কনস্টিটিউশনে জনগণকে তার দেশের মালিকানা দিত। সেই মালিকানা কিন্তু আজকে সেই 1947 সন থেকে টুডে 2026 সন, এই প্রায় 80 বছর পরে এসে বাংলাদেশের জনগণের কাছে কিন্তু দেশের মালিকানা দেওয়া হয় না। আপনি যদি এই সংবিধান পড়েন, আমাদের দেশের শিক্ষিত লোকের অভাব নেই। আমাদের দেশে এখন প্রায় 200-300 ইউনিভার্সিটি, কলেজের পড়াশোনা হচ্ছে, কিন্তু আমরা যদি বলি যে আমাদের দেশটা জনগণের মালিকানাধীন, কিন্তু আমি যদি কাগজে পত্রে দেখি যে না, এই দেশটা জনগণের মালিকানাধীন না, এই দেশটা দেওয়া হয়েছে 5টা প্রতিষ্ঠানের কাছে। একটা হলো সংবিধান, আরেকটা হলো সংসদ, আরেকটা হলো আমাদের ওই নির্বাচন কমিশন, আর 2টা পলিটিক্যাল পার্টি। এই যে এটা ইভলভ হয়েছে, তারা এই সংবিধান, সংসদ এবং নির্বাচন কমিশনের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে তারা যে 2টা পার্টি গঠিত হয়েছে, তারা 5 জনে মিলে এই দেশটাকে জনগণকে ডিনাই করেছে। এখন দেশটা আমাদের জনগণের হাতে না। আমি আপনাদের কাছে চাইব, আশা করব আপনারা আমাদের দেশের মালিক হবেন, কিন্তু আমাদেরকে ওই জিনিসগুলো কারেকশন করতে হবে। সংবিধান নিয়ে যে আলোচনা হচ্ছে, আমাদের বর্তমানে যে সংসদ বসছে, এগুলো বাহুল্য সংসদ, এগুলো কোনো কাজে লাগবে না। এই যে গত 15 বছর শেখ হাসিনার যে সংসদ ছিল, এটা আমাদেরকে কি দিয়েছে? কিছুই না। 2022 সনে একটা নির্বাচন কমিশন আইন করেছেন, সেই আইনে তাদেরকে গড বানিয়ে দিয়েছেন দেশের নির্বাচন কমিশনে। কি করেছে? তাদেরকে কোর্টে নেওয়া যাবে না, তারা বিচারের মধ্যে।
তো এই সমস্ত কাজ করে আমরা আমাদের দেশকে পতনের দিকে নিয়ে যাচ্ছি। আর আমরা যদি মনে করেন একটা দুর্বল দেশ হয়ে যায়, তখন অন্যান্য দেশগুলো আমাদেরকে গাইড করার নামে আমাদেরকে দখল করে, তারপর আমাদেরকে ইউজ করে এই এশিয়া মহাদেশের উপর অনেক অত্যাচার অনাচার শুরু করবে, সেই ব্রিটিশের আমলের মতো। ব্রিটিশরা যখন প্রথম এই দেশে আসছিল, তারা সেই বানারস থেকে একদম সেই চীনের ক্যাপিটাল সাংহাই পিকিং পর্যন্ত তারা দখল করেছিল। কিভাবে? এই আমাদের অর্থ সম্পদকে ভিত্তি করে তারা যখন দখল করলো, তারপরে চীনকে তারা প্রায় ইউরোপে যতটি দেশ ততটি ভাগে বিভক্ত করেছিল। সেই বিভক্ত সমস্ত পার্টিকে সরিয়ে যে চীন স্বাধীন হলো 1949 সনে, তারা জনগণকে দেশের মালিকানা দিয়ে আজকে দেশ পৃথিবীর সেরা দেশে পরিণত হয়েছে। কিন্তু আমরা কিন্তু আমাদের দেশের জনগণকে দেশের মালিকানা দিতে প্রস্তুত না। পাকিস্তান পিরিয়ডে তারা দেয় নাই, পাকিস্তান এখনো জনগণকে দেশের মালিকানা দেয়নি, বাংলাদেশও আমাদের জনগণের মালিকানা দেওয়া হয়নি। আপনি আর্টিকেল 70 এবং 8-2 যদি পড়েন, তাহলে দেখতে পারবেন যে এটা আমাদের দেশ না। কাজেই আমরা এই দেশে থাকবো, এই দেশে কাজ করব, গড়ে তুলবো, অথচ আমরা দেশের মালিকানা পাবো না। এই অবস্থানে থেকে আমরা যদি ইলেকশন করি, নির্বাচন করি, তাহলে এই দুই পার্টি সবসময় তারা ক্ষমতায় আসবে, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মালিকানা আমাদের হাতে না নিয়েছি। ইট ইজ লাইক আপনার বাড়ি, কিন্তু আপনাকে অ্যারেস্ট করে আপনাকে বাড়ির মধ্যেই কোনো এক জায়গায় বন্দি করে রেখেছে। বন্দি করা অবস্থায় আপনি তো বন্দি, দুমুঠো দিলে খান, না নিলে নাই, আর সমস্ত সম্পত্তি তাদের দখলে। এই করাপশন থেকে, এই দুর্নীতি থেকে, এই অচল অবস্থা থেকে যদি আমরা দেশকে উদ্ধার করতে না পারি, দেন উইল বি ইন ডিপ ট্রাবল. That is what I am trying to warning you all. Thank you so much for